সেই জন্যই তো আমরা এলাম রে। না রে কুমকুম, চলে যা তোরা। এবছর থেকে গণেশপুরের এই জমিদার বাড়িতে আর কোনোদিন দোল উৎসব পালন হবে না। দোল উৎসব হবে না? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাসি, দোল কেন হবে না? না রে কুমকুম, তোরা জানিস না এই কদিনে অনেক কিছু ঘটে গেছে। দিদি, আমরা সবাই সবকিছু জানি, বলা ভালো জেনে এসেছি। গণেশপুরের দোল উৎসব তো শুধুমাত্র এই গ্রামের নয়, আশেপাশের সমস্ত গ্রামের সব থেকে বড় উৎসব। এই উৎসব হবে দিদি। তুই কি দোল উৎসবের খরচাপাতি কি করে হবে না হবে তাই নিয়ে ভাবছিস রাধা? তুই ওসব নিয়ে ভাবিস না। গ্রামের সব নতুন জওয়ান ছেলে মেয়ে, তারা গ্রামের ঐতিহ্যকে বয়ে নিয়ে যাবে না তো কে নেবে? তুই ওসব চিন্তা করিস না। তুই শুধু বল যে তোর কোনো আপত্তি নেই তো। কিন্তু কুমকুম, এত খরচের দায়িত্ব কে নেবে? শুধু পুজোর খরচা হলে তাও হতো, কিন্তু পুজোর বাসনপত্র তো কিছু নেই। দিদি, তোমার আশীর্বাদে গ্রামের মানুষদের কাছে চাঁদা তুলে যেটুকু যা আদায় হয়েছে, তাতে পুজোর বাসন কোসন কেন? পুজোর সমস্ত উপাচারেরই ব্যবস্থা হয়েছে। তুমি শুধু বলো তুমি আমাদের সঙ্গে আছো তো। সত্যি তো কেবলমাত্র একটা দিন রাধা মাধব বাড়ির বাইরে বেরোন, বাড়ির বাইরে বেরিয়ে আমাদের সবার সাথে হোলি খেলেন। এটা আমাদের বাড়ির কত দিনের প্রথা। কিন্তু কুমকুম, আজ আমার অবস্থা দেখ। রাধা মাধবকে এটুকু সেবা দেব সেই সামর্থ্য পর্যন্ত আমার নেই। দিদি গো, আমরা কি তোমার পর? আমরা কি জানি না তোমার কিভাবে দিন চলছে? এক সময় তোমাদের দয়ায় গোটা গ্রামের মানুষ তোমাদের এই বাড়িতে খেয়েছে, কত উপকার পেয়েছে। আজকে সেসব দিন নেই বলে কি আমরা সেসব দিন ভুলে যাব? আর রাধা মাধব তো শুধুমাত্র তোমাদের ভদ্রাসনের কুলদেবতা নন, উনি তো আমাদের সকলের আরাধ্য। তুই আর অমত করিস না রাধা। দেখিস, আমরা সকলে মিলে আয়োজনের কোনো ত্রুটি রাখবো না। এই মাসি, মত দে না মত। না রে, তা হয় না। তোমরা আমাকে ক্ষমা করো। কেন রে রাধা, কিসের অসুবিধে? কুমকুম, এই বাড়ির নিজেই আমি অতিথি। আজ আছি কাল নেই, আজ যে আছি তাও অনাহত। আর দেখ, লুকিয়ে তো কোনো লাভ নেই। এই বাড়ি বিজয়বাবুর। এই বাড়িতে কি হবে না হবে তার অনুমতি দেওয়ার অধিকার আমার নেই। দিদি, তুমি একবার নতুন জমিদার বাবুকে অনুরোধ করেই দেখো না, যদি তিনি রাজি হন। না ভাই, ক্ষমা করো আমায়, আমিও কাজ করতে পারবো না। তুই না পারিস, আমরা তো পারবো। এই পুজো কি শুধু তোদের? এই পুজো আমাদের সকলের। আমি এক্ষুনি নতুন জমিদার বাবুকে ডেকে আনছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।